প্রায় ১ মাস জমি মানুষে টানাটানির পর গতকাল ভোরে উনি চলে গেলেন। সমস্ত ফর্মালিটি শেষ করে লাশ নিয়ে বাসায় আসতে আসতে ৯টা বেজে গেছে। ওনার মারা যাওয়া উপলক্ষে আমার অবশ্য আলাদা করে ছুটি নেওয়ার দরকার পড়েনি। এমনিতেই আমার অ্যানুয়াল লিভ চলছিল। এবারে পুরো ছুটিটাও উনি খেয়ে দিলেন। সারাদিন হসপিটাল, বাসা, ওষুধ, ডাক্তার আর রাতে ওনার পাশে শয্যাসঙ্গী হয়ে শুয়ে ওনাকে পাহারা দেওয়া। অবশ্য উনি জীবনে আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছেন। আমার শৈশব, কৈশোর, ভালোবাসা, মায়া, মমতা সব। তার তুলনায় ২০ দিন কিছুই না। আমার মার সাথে যখন এই ভদ্রলোকের বিয়ে হয় তখন আমার বয়স কেবল ৮। সেই ছোট্ট আমাকে হঠাৎই একদিন জানানো হলো আমার মা কয়েকদিনের জন্য আমাকে রেখে কোথাও বেড়াতে যাচ্ছেন। কয়েকদিন মাত্র, তারপর মা আবার ফিরে আসবেন। কিন্তু মায়ের সেই বেড়ানো আর শেষ হয়নি। মায়ের অভাবে আমার প্রতি রাতে জ্বর আসতো। আমি নানিকে জড়িয়ে ধরে কাঁদতাম আর বলতাম, মাকে এনে দাও নানু। নানি আমাকে আদর করতে করতে বলতেন, তুমি লক্ষ্মী হয়ে থাকো, তাহলেই মা চলে আসবে। আমি খুব লক্ষ্মী হয়ে থাকতাম আর সত্যি মা আসতো বছরে ২ বার। একবার রোজার ঈদে আর একবার আমার নানার মৃত্যুবার্ষিকীতে। দিন ৪-৫ জন্য। শুনেছিলাম লোকটা ১২ মাসে রোগী ছিল, প্রচুর অর্থকরী ছিল, কিন্তু শরীরে কোনো শান্তি ছিল না। আমার নিজের বাবার কেস অবশ্য আরও খারাপ ছিল। আমি যতদূর শুনেছি আমার বাবা মদ্যপ ছিল। নেশা করে মাকে মারধর করতো বলে আমার ২ বছর বয়সে মা আমাদেরকে নিয়ে চলে আসে। মদ্যপ লম্পটের চেয়ে অবশ্য অসুস্থ রোগী ভালো। শুরুর দিকে মা চলে যাবার সময় খুব কাঁদতাম। তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। মেনে নিয়েছিলাম যে মা আমার জীবনে ক্ষণিকের অতিথি। আমি অবশ্য মায়ের বাসায় গিয়েছি ৪-৫ বার। উনি পছন্দ করতেন না আমার উপস্থিতি একদম। মা কোনো মতে আমাকে আড়ালে আড়ালে রাখতেন। আর আমি যেদিন চলে আসতাম সেদিন মা হাফ ছেড়ে বাঁচত। এরপর ভার্সিটি শেষ করে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেলাম। হঠাৎই ওনার ব্যবহার অনেক চেঞ্জ হয়ে গেল। উনি আমাকে হোটেলে থাকা বাদ দিয়ে ওনার বাড়িতে থাকতে বললেন। আমি মনে মনে ভাবলাম, মানুষের পরিবর্তন হয়তো বা এভাবেই আসে। আমি কোনো মতে আমার দীর্ঘশ্বাসটা লুকিয়ে বলেছিলাম, না আমি যাব না, আমি এখানেই ভালো আছি। লাস্ট ৬ মাস উনি বিছানাতেই পড়েছিলেন আর ২ বার হসপিটালে ভর্তি হলেন। মায়ের অন্য ২ মেয়ে ছোট বিধায় যত দৌড়াদৌড়ি সব আমাকে আর মাকেই করতে হলো। সেই পরিশ্রমে শেষ হলো আজ। দাফনের জন্য রওনা দেবার আগে মাকে বললাম, মা আমরা বের হচ্ছে, তুমি খেয়ে নিও, কাল থেকে কিছুই খাওনি। মা আমার মুখের দিকে তাকিয়ে কি যেন বলতে গিয়ে চুপ হয়ে গেলেন। জানাজা শেষ হওয়ার পর আমি ওনার লাশের সামনে গিয়ে দাঁড়ালাম। আবারও চোখ বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলো ২৫ বছরের জমানো রাগ, অপমান, কষ্ট। আমি কাঁদতে কাঁদতে সবার উদ্দেশ্যে বললাম, জনাব আহসানুল্লাহ আমার বাবা, তিনি যদি কোনোদিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন। আর তার কাছে যদি কারো কোনো পাওনা থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। তার একমাত্র পুত্র হিসেবে তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। আমার আব্বা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দোয়া করবেন আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন, আমিন। জীবদ্দশায় আমার মায়ের স্বামী তার স্ত্রীর পুত্রকে নিজের পরিচয়টুকু না দিলেও আমি আমার মায়ের স্বামীকেই দিলাম আমার পরিচয়। সংগৃহীত গল্প কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।